Least as deep as the Pacific Ocean. Now I wanna be your secrets I have held. গত 2 দিন আগে বাচ্চাদেরকে খুশি করার জন্য বাসায় একটু ছোটখাটো পার্টি রেখেছিলাম, তবে কোনো অনুষ্ঠান ছিল না। ওদেরকে খুশি করার জন্য এখানে গ্রিল চিকেন এবং প্লেন রুটি করেছিলাম। আমি বাসায় সব নিজের হাতে করেছি, তবে গ্রিল চিকেনটা আমি ওভাবে করতে পারিনি, কড়াইতে দিয়েছিলাম। তবে খেতে যে খারাপ লেগেছে তা না, ভালোই লেগেছে। আর রুটির শেপটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, খুব তাড়াহুড়ো করতে গিয়ে এই অবস্থাটা হয়েছে, তেমন একটা ভালো হয়নি। শুক্রবার মানে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো পরোটা ভেজে নিয়েছিলাম, চা এবং ডিম পোস্ট করে এখানে নাস্তাটা নিয়ে আমি খেতে বসে গেছি, যেহেতু এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে। আর বাসায় যারা ছিলেন মানে বাকি সদস্যদের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি, যেহেতু শুক্র শনি 2 দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, ওরা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলে। আর এখানে আপনাদের ভাইয়াকে একটু পেঁপে কেটে দিয়েছিলাম। আজকে মুগ ডাল এবং মসুর ডাল 2 রকমের ডাল দিয়ে ভুনা খিচুড়ি করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। তো ডালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি মুসুরের ডালটাকে ভেজে নেই না, মুগ ডালটাকে ভেজে নিয়েছি। আর মেয়ের জন্য এখানে ফিরনি রান্না করেছি। গত 2 দিন আগে সে আমাকে বলেছিল আম্মু একটু ফিরনি করো, তো ওর জন্য একটু ফিরনি করছি। তবে ঝালের সাথে একটু মিষ্টি হলে মন্দ হয় না, ভালোই লাগে খেতে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন, দুধটা যখন ফুটে গিয়েছিল আমি এখানে একটু পোলাওয়ের চাল দিয়েছিলাম, তবে পোলাওয়ের চালটাকে আগে থেকে ভিজিয়ে ঝরিয়ে নিয়ে ওটাকে হালকা ভাবে একটু থেতো করে ভাঙিয়ে তারপরে দিয়েছিলাম, ওটা আমি দেখাতে পারিনি, তবে বলে দিলাম। আর যখন ঘন হয়ে আসছিল, চালটা হয়ে আসছে, তখন আমি একটু চিনি দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো, যতটুকু আপনার দুধ এবং চাল থাকবে সেই পরিমাণ অনুযায়ী। আর দুধটাকে ঘন করে নিলে ফিরনিটা খেতে খুব মজা লাগে। আর আমি এখানে একটু চিকেন নিয়েছি মানে ভুনা খিচুড়ির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি মশলা হয়ে গেছে চিকেনের মধ্যে, তবে আমি কিন্তু যখন চালটা রান্না করব তখন এখানে কোনো মশলা দিব না বা কষাবো না, শুধু আদা দিয়ে চালটাকে ভেজে তারপরে এই মাংসটা দিয়ে দিব। আর মাংসটাকে এই জন্য বেশি করে মশলা দিয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে আর আমার কোনো মশলা লাগবে না, এই মশলাটাতেই আমার খিচুড়িটা হয়ে যাবে। এখানে ভালো মতো মাংসটা কষিয়ে নিলাম, আর হাতে মেখেই করে দিয়েছিলাম মাংসটা। পাশের চুলায় আমি এখন পোলাও রান্না করতে চলে যাব। আর মুসুরির ডাল মুগ ডাল 2টা চালের সাথে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র পানিটাকে ভালোভাবে আদা রসুন দিয়ে ফুটিয়ে নিলাম, তারপর চালটাকে ছেড়ে দিব। এই তো ভুনা খিচুড়ি আমার রেডি। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, যদিও এটা আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি না, তবে অনেকটাই বোঝা যাচ্ছে। নামানোর একটু আগে ঘিও ছড়িয়ে দিয়েছিলাম এর স্মেলটা একটু ভালো আসার জন্য। খিচুড়িতে ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।